গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আমি নতুন ব্লগ স্টার্ট করলাম। কালকে স্যাটারডে ছিল। কালকে সন্ধ্যায় আস্তে আস্তে মোটামুটি বেজে গেছে 2:02 এরকম বেজে গেছিলো। তো আমি খুব রেগেও গেছিলাম যে এত রাত্রি হয়েছে, তুমি আসো না। আর কালকে যে আমি এই জায়গাটা দেখাচ্ছিলাম। তো এই জায়গাটা দেখো, একটা মানে এগুলো সরিয়ে দিয়েছি, দিয়ে একটা দুটো পর্দা দিয়েছি। 4টে পর্দা লাগবে মোট। তো আমার কাছে 2টো পর্দা আছে, আর 2টো পর্দা কিনতে হবে। তো চলো দেখাই তোমাদেরকে কীরকম লাগছে। আর একটা কথা, আজকে সানডে সন্ধ্যায় আর বুঝকু মানে খেয়ে দিয়ে একটু ওরা পার্লারে সেলুনে গেছে বুঝকু চুল কাটার জন্য। আর আমি এদিকে রান্না বসিয়েছি, চলছিল। তো আমার সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে ওইগুলো যেগুলো ছিল কার্টুনগুলো, ওরা তো বলেছিল যে নিয়ে যাবে, নিয়ে যায়নি। তো ওইগুলোকে সরিয়ে আমি এরকম আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে এমনি আমার ঠাকুর ঘর এটা আপাতত এখন। তো এখন আমি একটা কার্টুন এখানে রেখেছি, আর এখন একটা পার্সেল এসছে, পার্সেলটা দেখিনি কি এসছে। তো টিভিতে যেহেতু আছে কিছু একটা তো রাখতে হবে, যেহেতু রিমোট সব কিছু রাখলাম। তো ওই জন্য একটা কার্টুন রেখেছি, পরে যখন ওখানে কিছু করা হবে তখন ওটা সরিয়ে দেবো। আর এই দিকে একটা দরজা আছে, দরজা খোলার জন্য যখন কেউ আসবে তখন এই দরজাটা আমরা খুলবো। তাছাড়া আমরা রান্নাঘর দিয়েই পেরোই। তো এই দরজাটা দিয়ে চলো বাইরে দেখাচ্ছি। এটা মানে খুব সুন্দর, এখানে গাছ টাছ দিয়ে সাজানো। আমার ভীষণ ভালো লাগে সকালে উঠে এখানে ব্রাশ করতে, এখন দাঁড়িয়ে থাকতে। আর এখানে এই দেখো গাছ লাগানো আছে, তো গাছ থাকলে, সবুজ জিনিস থাকলে এমনিই ঘর সুন্দর হয়ে যায়। তো দেখো এখান থেকে পুরো বাইরে দেখা যাচ্ছে। আর এই গেটটা একটু খুলতে আমার অসুবিধা লাগে। তো এই দেখো, এই রান্নাঘর দিয়ে আমরা ঢুকি। এটা হচ্ছে আমরা এদিকে যাওয়া আসা করছি। আর ওই দিকে আমরা শুধুমাত্র লোকজন এলে, মানে যখন কেউ আসবে তখন ওই দিকে আমরা করবো। আর এখান থেকে এই যে পার্কটা, আর এখান থেকে দেখো মানে সুন্দর লাগে। আমি এখানে দাঁড়িয়ে থাকি, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। গ্রাউন্ড ফ্লোর হলেও না, গ্রাউন্ড ফ্লোর এমনিতে থাকতে ভীষণ খুব একটা ভালো লাগে না আমার, কারণ কীরকম একটা বদ্ধ লাগে। কিন্তু আমার এখানে বেশ ভালোই লাগছে, এত সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো, তো সুন্দর লাগছে। তো এই জায়গাটা আমার বেশি সুন্দর লাগছে, কারণ পর্দাটা দেওয়ার পরে আর কার্টুনটা সরিয়ে দিয়েছি, তো বেশি সুন্দর লাগছে। দেখছো, ভালো লাগছে। আমার আর 2টো পর্দা লাগবে, পর্দা শর্ট পড়ে গেছে, মানে 4টে পর্দা হলে ঠিকঠাক লাগবে। তো এখন যে দেখো আমার রান্না বসিয়েছি। এখানে হচ্ছে আমার চিকেন হচ্ছে, এখানে চিকেন বানাচ্ছি, আর এখানে রাইস বানাচ্ছে। আলু মাখা আর রাইস আর চিকেন আর স্যালাড। এটা আজকে আর কিছু নেই। আজকে রাত মানে সানডেতে এটাই খাবো আমরা লাঞ্চে। এখন বেজে গেছে, কটা বাজে এখন? 1:05 বাজে। আর এখানে আমি স্যালাড বানিয়ে রেখেছি। আর পুচকু দুধটা খেতে খেতে চলে গেল, দুধটাও খেলো না। তো পার্সেলটা চলো খুলি, কি আছে এর মধ্যে দেখি। 2-3 দিন ধরে এসে পড়ে আছে, দেখা হয়নি। ও পুচকুর প্যাম্পাস আছে, কারণ ওর ডাইপারটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য মনে হয় সন্ধ্যায় ওটা অর্ডার দিয়েছে। ওর কিন্তু এখন আর ওই হচ্ছে না, ওর ডবল এক্সেল লাগছে। আগে এক্সেলটা কিনছিলাম, এক্সেলটাতে হচ্ছে না, মানে লিক করে যাচ্ছে। মানে একবার পি করলে পুরো রাত্রিবেলায় তো 2-3 বার হয়তো পি করছে। তো একবার পি করার পরে 2বার করলে ব্যাস হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছে, মানে ডাইপার পরানো না পরানোর সমান হয়ে যাচ্ছে। তো চলো এখানে রেখে দিই, এখন আপাতত রান্নাটা করে একটু গুছিয়ে নিই, দিয়ে খেয়ে নিই। কারণ একটু খেয়ে রেস্ট করে আমরা একটু বেরোবো বিকেল দিকে করে, কারণ বাজার কিচ্ছু নেই বাড়িতে, সবজি তাছাড়া অনেক কিছু কিনতে হবে। হ্যালো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে সানডেতে কি হয়েছিল বেটু? তো সন্ধ্যায় গেল ইস্ত্রিতে জামা কাপড়গুলো দিতে, আর আমরা একটু বেরিয়েছি, একটু ফুচকা টুচকা কিছুটা খাবো। তো চলো, ফুচকা এখানে এসে থেকে খাওয়া হয় না। তো কি হলো, জামা কাপড়গুলো নিয়ে চলে এলো কেন? কি নিচ্ছে নাকি? কি হলো? কি হলো? 9টা অবধি খোলা থাকবে, আমাদের তো আস্তে আস্তে 10টা বেজে যাবে।
হ্যাঁ, তো কালকে সকাল 8:30 এসে নিয়ে গেলেই হতো। লাস্টে কি বললো? কালকে তো স্যার সকাল 10টা কি বললো? এটা বটানিক্যাল গার্ডেন স্টপেজ। এই যে কাঁপছে গাড়ি, এবার তোমার ক্লাস টিপতে হবে, নাহলে গাড়ি দাঁড়িয়ে যাবে। নিয়ে গিয়ে নামালে নিচে। তো এখন 11টা বাজে, আমরা বাজার টাজার করে খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে এখন পুচকুর জেগে আছে, এখন বাড়িতে গিয়ে ফার্স্ট হচ্ছে পুচকুর একটু রাইস খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। চলে এসেছি 18। এখান থেকে উঠলে আর তো আমরা এখন চলে এসেছি বাড়ির কাছে, জাস্ট 2 মিনিট। আমরা যেখানে বাজার করতে যাই, তো অনেক বাজার করেছি, মোটামুটি 15 দিন আসবো না ঠিক করেছে। যদি যা দরকার হবে 18তেই নিয়ে নেবো। চলো, এখানে কি, এখানে মার্কেটে অনেক মানে একদম তাজা জিনিস পাওয়া যায়, একদম যারা চাষ করে সেখান থেকে পুরো জিনিসটা আসে, তারাই বিক্রি করে। আর একটু কমে পাওয়া যায়, কমে খুব একটা পাওয়া যায় এরকম না, কিছু লোক কমে দেয়, কিছু লোক মানে একই দামে দেয়, কিন্তু অনেক জায়গায় একটু কমও দেয়। তো আজকে এমনি 11:30 11:45 বেজে গেছে, তো 11:30 পেরিয়ে 11:45 বেজে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবে পরের ব্লগে। আর কী কিনলাম, কী সবজি কিনলাম সব দেখাবো পরের ব্লগে। বাই, টাটা, গুড নাইট।